হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে সকল ভক্তবৃন্দের চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্প তরুবৈশ্য কৃপা সিন্ধু ভয়বচ্চ পতিতানাং পাবনব্য বৈষ্ণব নমো নমঃ। হরে কৃষ্ণ। আজকের একাদশীর মাহাত্ম্য হচ্ছে বিজয়ী একাদশী বা আমলকি একাদশী। এই আমলকির একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে ব্রত পূর্ণ করুন। হরে কৃষ্ণ। যুধিষ্ঠির বললেন, এ কৃষ্ণ, মহাফলদাতা বিজয়ী একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এ মহাভাগ যুধিষ্ঠির, মানদাতার প্রশ্নের উত্তরে মাহাত্ম্য বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সে কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোকে প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ করা যায়। এ পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছু বিনাশ হয়। তখন ভগবান সে কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। আমলকি গাছটা কোথায় থেকে উঠছে এটার বর্ণনা। এক বিন্দু চন্দ্রবর্ণের তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় ব্রহ্মার। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শন তাহার দ্বিগুণ এবং ফলবক্ষণে 3 গুণ ফল লাভ হয়। একাদশীতে আমলকি বৃক্ষ আমরা কোথায় পাব? তবে আমলকি ভগবানকে নিবেদন করে সবাই গ্রহণ করতে পারেন। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটা শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলের পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় ফাসবিন্দুর রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্র মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ। সকলে একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা সত্যরত সুখে দিন যাপন করতেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষে দ্বাদশীযুক্ত আমলকির একাদশী তিথি সমাগত হওয়া রাজ্যে সকলে এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণু মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মুক্তি সমন্বিত আমলকি পূজা করেন। এই পরশুরাম এই রেণুকার সুখবর্ধক এই
এ দাত্রী, এ পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অজ্ঞ জল গ্রহণ করো। এভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্য, গীত করে রাজা ভক্তিভরে সে বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করেছিলেন। এমন সময় দৈবযোগে একটি বিয়াদয় সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রে জাগরণ করতে দেখে সে কৌতূহল ক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন এ বিয়াদ কিছু আহার করেনি। এভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই বিয়াদ তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় বিয়াদের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণের ব্রত প্রভাবে সে বিয়াদ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণের ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্ত পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যায়। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বতানিবাসী মেলস রাজার কাছে এসে নানানভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে রাজা আমাদের পিতা, মাতা, পুত্র, পৌত্র সবাইকে মেরে ফেলছে, আমাদের গৃহ ছাড়া করছে। এইরকম বলতে বলতে মেলসরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সফল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজা কোনো ক্ষতিও তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানান অলঙ্কারে ভূষিত এক পরমা সুন্দর স্ত্রী মুক্তি আবির্ভূত হন। মহাশক্তি দারিণী এ নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী মেলসকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কি আমার প্রাণ রক্ষা করল। এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। এমন সময়ে দৈববাণী হল, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কেউ আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্যে ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, এই রাজন, যে মানুষে পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহ বিষ্ণুলোকে গমন করেন। তো শেষ আজকে এই আমলকির মাহাত্ম্য বা বিজয়ী একাদশীর মাহাত্ম্য সকলে শ্রবণ করে ব্রত পূর্ণ করবেন। শ্রবণ করলে কী ফল, যখন শ্রবণ করবেন তখন বুঝতে পারবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন আর শেয়ার করবেন, যাতে সবার কাছে গ্রন্থ নাই, পড়ার টাইম নেই, কাজ করতে করতে হলে একাদশী মাহাত্ম্য শ্রবণ করে। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।